ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটি এলইডি লাইট বাল্বের যে বক্সগুলো ডিজাইন হয়, তো এর লেআউটটা কিভাবে তৈরি করতে হবে। তো অবশ্যই জানতে হলে আমাদেরকে ভিডিওটা একটু সময় ব্যয় করে দেখতে হবে। তো আমি মনে করি যে আপনি যদি এটা ডিজাইন জানেন, তো এর যে সেটআপ দেওয়ার জন্য একটা মেজারমেন্ট বা একটা ডাই কাটিং এর জন্য একটা যে তার ডাই লাইন যে লেআউট দরকার, সেটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি করে দিতে হবে আপনাকে। আর তা না হলে যদি আপনি এটা আঁকা বাঁকা একটা সাইজ আলাদা, এটা সাইজ আলাদা, লেন্থ উইথ আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। সো আজকে আমরা খুব সহজে এই কাজটা শিখে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমার একটা এলইডি বাল্বের যে বক্স আছে তার ডিজাইন, তো এই ডিজাইনটা কিন্তু একটা সেটআপ দেওয়া হয়েছে। তো সেটআপের সাইজটা কত এটা একটু আমরা আগে জেনে নেই। তো দেখেন, এখানে পুরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে পুরো ডিজাইনটা ইঞ্চিতে দেখবো আমরা। ইঞ্চিতে আসছে হলো এখানে 23 এবং এখানে আছে 23.5, 23.23, মোটামুটি একটা স্কয়ার সাইজ। তবে বক্সটা অনেক বড়, যেহেতু এটা কত ওয়াট, 50 ওয়াট বাল্বের অনেক বড়। দেখুন 50 ওয়াট না, এখানে আছে হ্যাঁ 50 ওয়াটই লেখা। যাই হোক, মোটামুটি একটা বড় বাল্ব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু ডিজাইন করছি এবং তার পরিশেষে একটা ডাই লাইন তৈরি করছি বা মেজারমেন্ট, এবং একটা আউটপুট সেটআপ দাঁড় করাইছি। তো সেই ক্ষেত্রে আমরা এই ডাই লাইনটা কিভাবে তৈরি করব, তো আজকে আমরা খুব সহজে কিন্তু এই কাজটা শিখে নেব। তো ধরুন আমি এখানে আমার ডিজাইনটা তৈরি আছে কিন্তু ডাই লাইনটা তৈরি নাই। তো আমি এখানে আমার ডাই লাইনটা ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর আমি সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকে আসলে এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে। তো এই পার্টের সঙ্গে কার তুলনা আছে এবং এই পার্টের সঙ্গে কার তুলনা আছে, এর সাইজটা কিভাবে পাবো, এর সাইজ কিভাবে পাবো, এর সাইজ কিভাবে পাবো। প্রত্যেকটা লেআউটের জন্য আমাদের কিন্তু একটা করে নির্দিষ্ট সাইজ দরকার হয়, আর এই নির্দিষ্ট সাইজ ছাড়া কিন্তু আপনার এই বক্সটা তৈরি হবে না। ঠিক আছে, ইনার বক্সটা অবশ্যই আপনাকে সাইজ মেনটেন করে কাজটা করতে হবে। তো চলুন আজকে আমরা এটা খুব সহজে জেনে নিই। তো সর্বপ্রথম আপনাকে ক্লায়েন্ট বা বায়ার যে হোক, আপনাকে যে এই বাল্বের বক্স বা ইনার বক্সের ডিজাইনটা দিবে, তিনি আপনাকে একটা সাইজ দিবে, মাত্র একটা সাইজ। সাইজ ছাড়া আর উনি আপনাকে কিছুই দিবে না। হয়তোবা আপনাকে ডিজাইনের জন্য কোনো স্যাম্পল বা ক্যাটাগরি একটু দেখাইতে পারে, এর উপর আর কিছু না। তো দেখুন, আমি সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি যে উনি আপনাকে বড় জোর একটা সাইজ দিতে পারে। সেই সাইজটা কি, সেই সাইজটা একটু আমরা আগে লিখে নেব। তো ধরুন আপনাকে উনি একটা সাইজ সাজেস্ট করবে। তো এখানে দেখি এই ইনার কার্টনের সাইজটা কত, আমরা এই সাইজটা একটু নেওয়ার চেষ্টা করি। তো দেখি এখানে সাইজটা দেওয়া আছে হলো, এখানে আমরা এখানে হ্যাঁ এটা সাইজ হচ্ছে 5.43, 10.62 অথবা এমএম এ যাই। এমএম এ গেলে আমরা বুঝতে পারবো 138, 270। তাহলে দেখুন এখানে লেন্থ হাইট এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 270 আর এদিকে আছে 138। ঠিক আছে, তাহলে 270, 138 এই অংশটা, এবং এই অংশটা কতটুকু আছে এটা একটু আগে শিওর হয়ে নিই। তো এইটাও একই 138, চারটা পার্ট আমাদের সেম ডিজাইন মানে সেম সাইজ। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু খুব সহজে সাইজটা পেয়ে গেলাম। তো সাইজটা কি, তো আমরা একটু লিখে নিই। দেখুন এখানে কিন্তু আমরা বক্সের এইটাকে বলবো লেন্থ। লেন্থ লেন্থ আমরা ইকুয়াল টু দেই, ইকুয়াল লেন্থ ইকুয়াল কত আছে 270 দেখলাম, তাই না, 270 mm। তো এখানে আমরা কিন্তু 270 mm পেয়েছিলাম। 270, তারপর লেন্থের পর হচ্ছে উইথ। আমরা এখান থেকে লেন্থ কমা উইথ, এখন উইথটা আমরা পাবো। উইথ কাকে ধরি আমরা, এটা একটু আমাদের বুঝতে হবে। দেখুন আমরা যেহেতু এই পার্টটা প্রথম ডিজাইন করতেছি, এবং এই পার্টের এই যে এখান থেকে এটা হচ্ছে লেন্থ, এবং এটাকে ধরতে হবে উইথ। ওই পার্টেরই, যেই পার্টের আপনি লেন্থটা মেজারমেন্ট করলেন, ঠিক ওই পার্টেরই পাশের অংশটুকু উইথ ধরতে হবে। তো উইথ অংশটুকু কতটুকু সেটা আমরা একটু নেই। দেখুন উইথ অংশ হচ্ছে 138, এটাও কিন্তু আছে, এটা আমার একটু বাড়তি অংশতে ধরছে। এটা
138, ওকে। তাহলে 138 আমি দিয়ে দিচ্ছি, 138 mm, কমা। এখন লেন্থ, উইডথ এবং হাইট, এই হাইট অংশটা কতটুকু আছে? এই হাইট অংশটাও কিন্তু আমাদের ওই একই সাইজ আছে, ঠিক আছে, এই উইডথের সাইজেই আছে। তাহলে আমরা আর ওখানে যাচ্ছি না, 138 mm। তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা সাইজ পেয়ে গেলাম। তাহলে এই সাইজটা জাস্ট আপনাকে শো করা হবে, যে কোনো ক্লায়েন্ট বলেন বা আপনাকে যে কোনো কাস্টমারে আসুক না কেন, আপনাকে জাস্ট এই সাইজটা বলবে আর বাকিটা আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ আমাকে জাস্ট লেন্থ উইথ হাইট দিল, এই যে বাকি যে এই অংশটা, এই অংশগুলো, কান, এই যে ঠোঁট, এই ফ্লাপ, এগুলো আমি কিভাবে তৈরি করব? তো অবশ্যই আমাকে এগুলো কিন্তু এই নির্দিষ্ট এই তিনটে সাইজের মধ্যেই থেকেই, এই তিনটে সাইজ থেকেই সবকিছু আমাকে বের করে দিতে হবে। তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা জানতে হবে। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি আজকে দেখুন, আজকে থেকেই আপনি পারফেক্টলি এই কাজটা খুব সহজে করতে পারবেন। আর ডিজাইন তো যে কোনো বিষয়ের উপর আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা এই কাজটা করি। সর্বপ্রথম আমি দেখুন রেক্টেঙ্গেল থেকে আমি একটা ড্র করতেছি। এখানে স্টক নিয়ে নেই, ওকে। তো সর্বপ্রথম যেহেতু আমরা লেন্থ কত নিয়েছিলাম, 270 mm, তো 270 mm, এবং এদিকে উইথ নিয়েছিলাম কত, 138। তাহলে এখানে 270, 138 হয়ে গেল নেওয়া, ঠিক আছে। তারপর আমার আসলে কত, হাইট। হাইট অংশটাকে আমরা ধরছিলাম কোনটা, এই মাঝের অংশটাকে, ঠিক আছে। প্রথমে লেন্থ এবং ওই পার্টটাকে উইথ, এবং এটাকে এখন ধরবো হাইট অংশ। লেন্থ উইথ হাইট, হাইট অংশ হচ্ছে মাঝের পার্টটাকে ধরবো, ঠিক আছে। আমরা সর্বপ্রথম যে পার্টটা আছে সেটাকে আমরা বাম পার্ট বলি, এবং পরবর্তী পার্ট যেটা আছে সেটাকে আমরা সেকেন্ড পার্ট হিসেবে ধরি। তবে আমরা যখন ইন্টারলিপ সেটআপ দিতে যাই তখন কিন্তু আমরা এটাকে যখন তৈরি করি তখন এটাকে বাম পার্ট হিসেবে নিয়ে নিই, ওকে। এখন আমরা এটাকেও 138 রাখবো, কারণ আমাদের লেন্থ ঠিক আছে 270 এবং উইথ এবং হাইট সাইজ ছিল একই। উইথ এবং হাইট দেখুন 138 করেছিল, এই কারণে আমরা আর এর সাইজ পরিবর্তন করলাম না, ঠিক আছে। এখানে যদি হাইটের সাইজ থাকতো 100 বা 120, তাহলে আমরা কিন্তু এখানে 120 সেভাবে দিয়ে দিতাম। তো যেহেতু আমাদের সাইজ চেঞ্জ নাই, আমরা জাস্ট ওইটা রাখলাম। এটাকে আমি একদম ডাবল কপি করে নিতেছি, ঠিক আছে। তাহলে আমার একটা ইনার কার্টুনের পার্ট কিন্তু 4টা হয়, 4টা পার্টে কিন্তু একটা ইনার কার্টুন হবে। কারণ এখানে দেখুন, এখানে একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টে পার্ট, 4টে পার্ট মিলে যে কোনো একটা বাল্বের মোড়ক হিসেবে তৈরি হবে। কারণ এর 4টার মধ্যে যে কোনো একটা পার্ট না থাকলে তো আর আপনার ইনার বক্স বা কার্টুনটা হচ্ছে না। যে কোনো জিনিসের 4টা পার্ট লাগবেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানেও তাই। তো এখন আমরা এই অংশটা আমরা কিভাবে তৈরি করব, এর সাইজ কতটুকু বা এটা কিভাবে নিব। তো আপনি সব সময় স্মরণ রাখবেন যে আপনি যখন এই অংশটা নেবেন তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। সেটা কি, আপনার এই যে কাঠামোটা যা আছে, কাঠামোর সর্বশেষ বাম দিকে যে অংশটা আছে তার পরের দ্বিতীয় নাম্বার অপশনটা, মানে দ্বিতীয় পার্টটার উইথ অংশ কত নিছেন, বা এখানে যে হাইট অংশটা নিছেন, সবসময় আপনি এটা খেয়াল রাখবেন। আপনি বাম পার্টটা হাতে রাখার পর তার পরের অপশনটা বা সেকেন্ড পার্ট অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এর আপনি এখন এটাকে আপনি উইথ বলেন নাকি হাইট বলেন, যেটা করুন, আপনি জাস্ট এখান থেকে এই পর্যন্ত সাইজ কতটুকু, দেখুন এই মাথার থেকে এই মাথার সাইজ কতটুকু, ঠিক ততটুকু সাইজ আপনি এখানে ইউজ করবেন। তো দেখুন আমি এখানে দেখতেছি আমার এখান থেকে এর মাথার সাইজ হচ্ছে 138, তাহলে আমি এখানে 138 দিয়ে দেব। দেখুন আমি এটাকে একটা কপি করে নিতেছি, কপি করে নেওয়ার পর এখানে রেফারেন্স নিচে দিয়ে দিচ্ছি, এখানে 138। তাহলে আমি একটু নিচে নামাই দেই, হ্যাঁ। তাহলে এখন ব্যাপারটা কি, এখানে আমরা ক্লিয়ার হই, একটু ঠিকভাবে বসায় নেই, ওকে। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে 4টা যে স্টেপ দেখতে পাচ্ছেন, এই 4টা স্টেপে কিন্তু ক্লিজ হবে। ক্লিজ হওয়ার পর এখানে যখন একটা ভাঁজ হবে, ভাঁজ হওয়ার পর এই অপশনটা কিন্তু এখানে একটা ক্লিজ হবে। ক্লিজ হলে এটা লক সিস্টেমে এর উপর এসে এখানে যে ঢুকবে, তাহলে
তখন এই অংশটুকু ফ্লাপ আকারে এখানে ওভারল্যাপিং হবে, তাহলে কিন্তু আপনার বক্সটা লক হচ্ছে এবং নিচে ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরেই থেকে যাচ্ছে, পড়বে না আর। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এর যে যতটুকু সাইজ আছে এখান থেকে এই পর্যন্ত ততটুকু সাইজ এখানে দিতে হবে। এখন আপনি আসেন ফ্লাপে, ফ্লাপ কতটুকু দিতে হবে। দেখুন আপনার কার্টুনের সাইজ অনুযায়ী আপনি 10 মিলি, 12 মিলি, 15 মিলি, 18 মিলি রাখতে পারেন। যেহেতু আমার এই ইনার কার্টুনটা অনেক বড়, সেক্ষেত্রে আমি এটাকে 16 মিলি দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি এটাকে মাত্র 16 মিলি দেবো। 16 মিলি মোটামুটি কিন্তু ভালোই বড়, একবারে ছোট না। এটাকে আনডু দিয়ে এটাকে আবারও কপি করে নিচ্ছি আমি। এটাকে এখন আমি 16 মিলিতে রাখবো। তাহলে 16 মিলি কতটুকু, আমি এখানে জাস্ট পয়েন্টার নিচে দিয়ে জাস্ট এর 16 মিলিটা সিলেক্ট করে দেই মিলিমিটারের উপরে, 16 mm ইন্টারপ্রেস। তো এটাকে আমি একটু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই। এটাকে দেখি বসানো, ওকে, এবার বসে গেছে। ব্যাস, এখন আপনি এই ফ্লাপটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। দেখুন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে রাউন্ড করে দিলাম, একটু রাউন্ড করে দিলাম, এতটুকু রাখলাম। ব্যাস, আমার কিন্তু প্রথম কাজটা হয়ে গেল। এখন আসবো আমরা এই দ্বিতীয় এই অপশনটায়। এই অপশনটার সাইজ কতটুকু এবং কিভাবে নেওয়া হয়েছে, তো এটাও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এখানে এই ফ্লাপটা নিয়েছিলাম, এই ঠোঁট নিয়েছিলাম এবং এই ঠোঁটটাও নিয়েছিলাম, ঠিক আছে। এই যে আপনার এই পার্ট এবং এই ফ্লাপ, এই পার্ট আর এই ফ্লাপ মিলে দুইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতেছেন আপনার সাইজ কত হলো, 154। তাহলে আপনি সরাসরি ক্যালকুলেটর নিয়ে ভাগ করে দেখবেন 154 অর্ধেক কত, 154 ভাগ 2, তাহলে 77। ঠিক আপনি এখানে 77 মিলিমিটার এখানে একটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে যেহেতু সাইজ একই হয় এই জন্য সাইড থেকে আমি একটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। উপরের ফ্লাপের দরকার নাই, আমি জাস্ট এখানে কত নিব, 77 মিলি। এটাকে আগে সিলেক্ট করে নিই। দেখুন এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে 77 মিলি দিয়ে দেব, 77 mm। ব্যাস, এখানে কিন্তু 77 mm হয়ে গেল। তাহলে এখন আপনি চাইলে এটাকে একটু ড্রয়িং করে দিতে পারেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এভাবে ড্রয়িং করে দিতে পারেন। দিলে দিতে পারেন, না দিলেও নাই, কারণ এটা যখন ডাই কাটিং এ কাটবে তখন এটা ড্রয়িং হবে। আর আপনি যদি এটাকে অনেক হার্ড মনে করেন তাহলে আপনার দেওয়ার দরকার নাই, আর না হলে আপনি জাস্ট এভাবে ড্রয়িং করে দিবেন, ব্যাস, আর কোনো সমস্যা নেই। তাহলে আমার এই দুইটা উপরের দিকে ড্রয়িং হয়ে গেল এবং এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি কপি করে, না হলো না। ব্যাস, আমি সর্বপ্রথম এটাকে একটু নিয়ে আসি, এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটাকে রোটেট অপশন চেপে জাস্ট এটাকে একদম 180 ডিগ্রি ঘোরালাম। ঘোরানোর পর এটাকে, সরি ছোট হয়ে গেছে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনার এই ফ্লাপটা আপনি কোথায় দিছিলেন। এই ফ্লাপটা দিছিলেন এখানে, এবং এই ফ্লাপটা যদি আবার এই মাথায় দেন, শেষে দেন, তাহলে কিন্তু আর হবে না। এটা কিন্তু আপনার একটা যে কোনো একটা এলইডি বাল্বের কার্টুন আপনি হাতে নিয়ে দেখবেন যে আসলে ফ্লাপগুলো মাথাগুলো কোন দিকে কেমন সিস্টেমে আছে। এটা কিন্তু ঠিক একটা ইন্টেলিজেন্ট সিস্টেমে কাজটা হচ্ছে। তো অবশ্যই আপনাকে এই মাধ্যমটা জানতে হবে। আর আপনি যদি এইটা না জানেন তাহলে কিন্তু আপনার ইনার বক্স সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে আপনার ইনার বক্স ঠিক এভাবে ইন্টেলিজেন্ট সিস্টেমে কাজ হয়। এটাও এখানে রাখলাম। এখন একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর আমরা জাস্ট করব কি, এই যে দুটো অংশ আছে ঠিক এই সাইজটাই এদিকেও দিতে হবে। ব্যাস, এখানে কিন্তু আমি এই সাইডটাও মেকআপ করে দিলাম, হয়ে গেল। এখন আসি আমাদের এই টোটাল ইনার কার্টুন বা লেআউটটা যে তৈরি হলো, তারপর এর কিন্তু একটা পেস্টিং রয়েছে। সেই পেস্টিংটা কি, এখানে ক্লিজ হবে, এখানে ক্লিজ হবে, এখানে ক্লিজ হবে। তারপর
এই যে এই মাথা এবং এই দিক দিয়ে যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার ইনার কার্টুনটা সম্পূর্ণ প্রিন্ট হওয়ার পর ঠিক ডাই কাটিং এ এর চারপাশে এভাবে তৈরি হবে। তৈরি হওয়ার পর এদিকে একটু অংশ থাকবে, এই অংশটা এদিকে এসে একটা গাম পেস্টিং হবে। এই গাম পেস্টিং এর মাধ্যমে ইনার কার্টুনটা আপনার খুব সুন্দরভাবে একটা রেডি হয়ে যাবে কাজটা, ঠিক আছে। তারপর আপনি প্রোডাক্টটা ভিতরে ঢোকাতে পারবেন। তাহলে আমাদের এই গাম পেস্টিং এর জন্য কতটুকু জায়গা বা এরিয়া দরকার আছে, তো এটা অবশ্যই আপনাকে জানতে হবে। আর সেটা আপনার ইনার কার্টুনের সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সাইজ দিবেন। তো যেহেতু আমাদের মোটামুটি একটা ভালোই বড় সাইজ ইনার কার্টুন, তো সেক্ষেত্রে আমরা এটাকে 12 মিলি বা 14 মিলি দিতে পারি, ঠিক আছে। মোটামুটি একটা হাফ ইঞ্চির মতো রাখতে পারি এটা। তো যাই হোক, আমার 10 মিলি দিলেই হবে, কারণ এটা মোটামুটি আমি 12 মিলি দিতেছি। ওকে, আমি 12 মিলি এটা প্রেস করলাম, দিলাম। আমি 12 মিলিতেই মোটামুটি আমার কাজটা হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু খুব সহজে কিন্তু এই কাজটা করে নিলাম। এখন আপনি আসতে পারেন, এখানে একটা লক সিস্টেম দেখতেছেন। তো এই লকটা কেন দেওয়া হয়? এই লকটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, এখানে এই ফ্লাপটা যখন এদিকে এসে এখানে ঢুকবে, ঠিক আছে, এখানে এই যে ফ্লাপটা আসবে এখানে এসে ঢুকবে, এই ঢোকার পর এটা কিন্তু সামনে পাঠাবে। সামনে পাশে এই ফ্লাপটা এর মাথায় এখানে একটা ফুটা করানো হবে, এই মাথাটা জাস্ট এখানে ঢুকাই দিবে, ব্যাস হয়ে যাবে। খুব সুন্দরভাবে লক সিস্টেমে থাকবে। তাহলে আমরা এখানে এই ফ্লাপটা তৈরি করে দিতে পারি। এই ফ্লাপটা কতটুকু আমরা দিতে পারি, জাস্ট এভাবে একটু ড্রয়িং করে একটু এটাকে লং করে নেই। দেখুন, আমি এটাকে জাস্ট এখানে এইভাবে রাউন্ড করে দিতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা করবেন, যাতে আপনার এই কাজটা সুন্দর দেখায়, এই রাউন্ডটা, ঠিক আছে। তো আমি এখানে এটাকে এভাবে রেখে দিলাম। তো এটাকে আরেকটু বড় করলে হবে, মেবি অনেক ভালো হবে। এটা কিন্তু কেটে যাবে না, এটা জাস্ট একটা ক্রিজ হবে। তাহলে ক্রিজ হলে কিন্তু আপনার এই জিনিসটা থেকে যাবে, তখন এর যতটুকু সাইজ রয়েছে ততটুকু সাইজ এখানে কিন্তু একটা ছুরি বসানো থাকবে এবং এখানে কাটা অংশ থাকবে। কাটা অংশ থাকলে এটা জাস্ট এখানে ঢুকে পড়বে, তাহলে লক সিস্টেমে থাকবে। ওখানে একটা থাকবে এবং এখানে একটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যদি একটা থাকে, এখানে অবশ্যই এটাকে তো মোটামুটি আমরা কিন্তু আজকে দেখলাম কি, আমাদের যে এলইডি বাল্ব বলেন, ইনার কার্টন বলেন এবং অন্যান্য যে সমস্ত প্যাকেজিং লেআউট বা মেজারমেন্টগুলো আছে, ঠিক এভাবে কিন্তু আমাদের ডাইমার্ক বা মেজারমেন্ট বা লেআউটগুলো এভাবে তৈরি করতে হয়। তো আপনিও অবশ্যই যে কোনো এলইডি বাল্ব বলেন, ইনার কার্টন বলেন বা আপনার বোথ সাইড ওপেন বলেন এবং লক বটন বলেন, ঠিক এভাবে কিন্তু আপনাকে সাইজগুলো মেনশন করতে হবে এবং সাইজগুলো ঠিক এভাবে আপনাকে রেডি করে একটা ডিজাইন দাঁড় করাতে হবে। ডিজাইন দাঁড় করানোর পূর্বে আপনাকে অবশ্যই এই সাইজটা জানা খুবই জরুরি, কারণ এই সাইজটা যদি আপনি ঠিকভাবে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ডিজাইন বলেন এবং অন্যান্য পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু মেনটেন করতে পারবেন না খুব সহজে, ঠিক আছে। তো আশা করি আপনি যদি এই ভিডিওটি স্কিপ না করে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই ইনার কার্টুন বা ইনার বক্স এবং অন্যান্য এলইডি বাল্বের যে কোনো ডাই মেজারমেন্ট সাইজ কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তৈরি করতে হয় খুব সহজে কিন্তু জেনে গেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।